বর্তমানে ফেসবুক থেকে আর্নিং করা যায় এই বিষয়টা আমরা সবাই জানি। তারপরও আমরা চাইলেই যে আর্নিংটা করতে পারবো এমন কিন্তু না। অনেকেই আছেন যারা এখনও জানেন না ফেসবুক থেকে কিভাবে আর্নিং করতে হবে, কিন্তু ফেসবুক ঠিকই ব্যবহার করেন। একটু যদি আপনি দেখেন বা লক্ষ্য করেন, ফেসবুক কিন্তু এখন ফেসবুক পেজ নয়, ফেসবুক আইডি থেকে ইনকাম করা যাচ্ছে। এই সুযোগটা অনেক দিন ধরে দিয়ে দিচ্ছে, প্রায় মাসখানেক আগে থেকে। তারপরও আমরা অনেকে আছি যারা ফেসবুক থেকে আর্নিং করতে পারছি না। কেন পারছেন না বা কী জন্য হচ্ছে না, এই বিষয়গুলো আপনাদের জানা দরকার। আসলে ফেসবুক থেকে আর্নিং করার জন্য আপনাকে কি কি ক্রাইটেরিয়াগুলো পূরণ করা লাগবে বা নিয়মাবলীগুলো, সেগুলো কি আপনি জানেন? অনেকে আছেন যাদের পূরণ হয়ে গেছে কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি, যার কারণে কিন্তু কোনো আর্নিং পাচ্ছেন না। আবার অনেকে আছেন যারা অ্যাপ্লাই করছেন, দেন এটা রেডি হয়েছে কিন্তু হঠাৎ করে আপনাদের আর্নিং বন্ধ হয়ে গেছে বা কোনো মনিটাইজেশন ইস্যু চলে এসছে। এই ধরনের প্রবলেম কিন্তু কারো না কারো আপনাদের ফেস করা লাগছে, বিশেষ করে যারা ফেসবুক আইডি থেকে ইনকাম করছেন বা করার চেষ্টা করেছেন। আমাদের কিছুদিন আগে, মাসখানেক আগে আমরা সবাই জানি আমাদের ফেসবুকে একটা অপশন এসেছে, সেটা হচ্ছে প্রফেশনাল মোড। এই প্রফেশনাল মোড থেকেই কিন্তু আমরা আর্নিংটা করতে পারছি। প্রফেশনাল মোডটা যদি আমরা অন করে দিই, সেক্ষেত্রে আমাদের যে আইডিটা আছে সেটা একটা পেজ আকারে তৈরি হয়ে যাচ্ছে, এবং পেজ আকারে তৈরি হয়ে যাওয়ার পরে সেখান থেকে আমরা আর্নিং করার একটা অপশন পাচ্ছি, যেখানে আমরা সি ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, সেই অপশনে গেলে আমরা মনিটাইজেশন অপশনটা দেখতে পাই। কিন্তু বিষয় হচ্ছে তারপরও কেন আপনারা বা আমরা পারছি না? অনেকেই আছে যারা করে, যারা পারেন না আমি কিন্তু তাদের উদ্দেশ্যেই বলছি, বা যারা জানেন না যে কিভাবে এটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে বা কিভাবে আর্নিং অপশনটা অন করবেন, আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে একদম সরাসরি মোবাইলে দেখাবো যে আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা আপনাদের কতটুকু কি ক্রাইটেরিয়া লাগবে। বিষয় হচ্ছে আমাদের ফেসবুক যে আইডিটা রয়েছে, সর্বপ্রথম যদি আপনাদের প্রফেশনাল মুড অন না করা থাকে, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আপনাদের যদি প্রফেশনাল মুডটা অন না থাকে, সেক্ষেত্রে আপনারা ফার্স্টে অন করে নেবেন। ঠিক আছে, অন করে নিলে আপনাদের সামনে যেটা চলে আসবে সেটা হচ্ছে পেজটা, আপনাদের আইডিটা পেজ হয়ে যাবে। এখানে একটা বিষয় আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যখনই এটা প্রফেশনাল মুড অন করবেন, এটা কিন্তু আর অফ করা যাবে না। আপনি যদি অফ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর মনিটাইজেশন অন হবে না বা আর্নিংয়ের অপশনটা থাকবে না। এখন আপনি একটা কাজ করতে পারেন, এই আপনি অন করছেন আবার আপনার প্রয়োজনে অফ করছেন, এই জিনিসটা করা যাবে না। এটা যে কোনো একবারে সিলেক্ট করতে হবে যে আপনার হয় অন রাখতে হবে বা অফ রাখতে হবে। আপনি যখন থেকে অন রাখবেন তখন থেকে আপনারা স্ক্রিনে দেখেন এখানে যে সি ড্যাশবোর্ড নামে যে অপশনটা আছে, সি ড্যাশবোর্ড, আপনি এই সি ড্যাশবোর্ডে চলে যাবেন। আর তার আগে একটা কথা বলে রাখি, আপনি যখনই এই প্রফেশনাল মোডটা অন করবেন, এখানে আপনার ফলোয়ার্স প্লাস ফলোয়িং দুইটাই শো করবে। ফলোয়ার্সের সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে, এবং ফলোয়িংয়ের সংখ্যা বেড়ে যাবে। আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে বা যারা আপনার এতদিন রিকোয়েস্ট লিস্টে আছে বা ফলো করছেন বা আপনাকে ফলো করছে, সবগুলা এখানে চলে যাবে। এবং এইখানে আপনার এই সি ড্যাশবোর্ড নামে অপশনটা আসবে। এই অপশনে যদি যান, আপনি উপরে দেখতে পারবেন যে পারফরমেন্স। এই পারফরমেন্সে দেখেন কিছু জিনিস আছে, নিট ফলোয়ার্স, তারপরে কিছু ভিডিও ভিউজ আছে, এঙ্গেজড আছে, রিচ আছে। তো এই জিনিসগুলো দেখেন, যাদের এই লাল অপশনগুলো থাকবে, আপনাদেরকে সর্বপ্রথম এই গ্রিন অপশনগুলো করা লাগবে। এই গ্রিন অপশনগুলো করা লাগবে। দেন আপনার গ্রিন অপশনগুলো কিভাবে করবেন, এগুলো অটোমেটিকলি হবে। ঠিক আছে, তো এবার একটু নিচে যদি যান, তাহলে দেখতে পারবেন এখানে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, তার নিচে অ্যাড সেন্টার আছে, পে আউট আছে, তারপরে হচ্ছে আপনার ফ্যান এঙ্গেজমেন্ট আছে, তারপরে আর্নের একটা অপশন আছে, রিলস। ওটা তো এই অপশনগুলো আপনারা দেখতে পারবেন। অনেকের হয়তো সব অপশনগুলো থাকবে না। কেন থাকবে না, এখন আমি যদি বলি, এখানে কিছু নিয়ম আছে যে আপনার এই যে প্রফেশনাল মুড বা আইডি থেকে যে আপনি আর্নিং করবেন, তার জন্য তো একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি? আপনার আইডিতে মিনিমাম 5000 ফলোয়ার থাকা লাগবে। ঠিক আছে, এবং 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম ভিউ থাকা লাগবে। একটা ভিডিওতে 60,000 মিনিট ওয়াচ টাইম ভিউ থাকা লাগবে। এই জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল, এখানে লেখা আছে। আপনারা যদি একটু নিচে যান, মনিটাইজেশন যে অপশনটা আছে, এই অপশনে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে কিছু অপশন দেখতে পারবেন। আমি দেখাই, এই যে এই অপশনগুলো। ঠিক আছে, এখানে আপনার স্টার নামে একটা অপশন থাকবে, বোনাস নামে একটা অপশন থাকবে, ইনস্টিম অ্যাড নামে একটা অপশন থাকবে। ঠিক আছে, আইডির ক্ষেত্রে। তো এখন আপনাদের সকলেরই একটা জিনিস হয়েছে কি, যে স্টার মনিটাইজেশনটা অ্যাভেলেবেল হয়ে গেছে প্রায় 90% মানুষের। তো অনেকেই ভাবছেন যে আমার মনিটাইজেশন হয়ে গেছে বা আমি অ্যাপ্লাই করতে পারছি না, বা অনেকে আছেন যে এই অপশনটা পাইছেন কিন্তু এখনও অ্যাপ্লাই করতে পারেন নাই। ঠিক আছে, স্টার মনিটাইজেশন হলে আপনারা যখন এটা ওপেন করবেন, তখন কিন্তু আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এবং এখানে দেখেন আর্নিং বলে একটা চিহ্ন আছে, এবং স্টার এখানেও একটা আপনার চিহ্ন আছে আর্নিংয়ের, দুইটা।
তো এখন বিষয় হচ্ছে স্টার মনিটাইজেশন থেকেও আপনি আর্নিং করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে ইন স্ট্রিম থেকে আর্নিং করব, সেটাও করতে পারেন। আরেকটা আছে লাইভ স্ট্রিম থেকে আর্নিং। তো 4টা অপশন আমাদের হাতে থাকে। আরেকটা আছে রিলস, 5টা অপশন। ফেসবুক এখন 5টা অপশন থেকে আর্নিং করার সুযোগ দেয়, আগে কিন্তু এত সুযোগ দিত না। তারপরেও যদি আপনি এখন আর্নিং করতে না পারেন, সেটা তো আপনার কুড়েমি আমি বলবো। এখন বিষয় হচ্ছে অনেকে আছেন যারা ফেসবুকে অ্যাভেলেবেল ভিডিও ছাড়েন এবং প্রচুর পরিমাণে ভিউ পান, পোস্ট করতে পছন্দ করেন, অথচ আপনাদের এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে গেছে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। অ্যাপ্লাইটা কিভাবে করবেন? এখন দেখেন ইনস্ট্রিম যে অ্যাডটা আছে সেই অ্যাডের উপরে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার কিছু উপরে এই লেখাটা থাকবে, ইউ আর নট এলিজিবল ফর ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বি। তো এইখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে একটু নিচে লক্ষ্য করেন যে এ মিনিমাম 5K ফলোয়ার, ঠিক আছে, মিনিমাম আপনাকে 5K ফলোয়ার থাকা লাগবে। তারপরে দেখেন 60,000 মিনিট ওয়াচ টাইম থাকা লাগবে, ঠিক আছে, এবং নিচে 5টা অ্যাক্টিভ ভিডিও থাকা লাগবে। তো এখানে দেখেন আমার কিন্তু 5K ফলোয়ার্স পূরণ হয়ে গেছে, কিন্তু 60,000 মিনিট কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়নি, যার কারণে আমি কিন্তু এখনও অ্যাপ্লাই করতে পারিনি। কিন্তু আমার যদি লক্ষ্য করেন যে এখানে স্টার মনিটাইজেশনটা আছে, সেই স্টার মনিটাইজেশনে কিন্তু আমার এটা আর্নিংটা অন হয়ে গেছে, কারণ আমি আর্নিংটা এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। অ্যাপ্লাই করার কারণে আমার এখানে এই জিনিসটা অন হয়ে গেছে। তো স্টার মনিটাইজেশনটা কি সেটাকে বলি। স্টার মনিটাইজেশন হচ্ছে আপনারা দেখবেন অনেক গেমার্স আছে, তারপরে অনেক বড় বড় যারা পেজে ভিডিও মেক করে, লাইক বাইরের দেশে যে ভিডিওগুলো আছে, বাংলাদেশে খুবই কম আছে, তা নেই তা বলছি না, আছে বিভিন্ন কান্ট্রির ভিডিওতে নিচে একটা স্টার বলে অপশন আছে, বা যখন তারা গেম লাইভ করে তখন একটা নিচে স্টার বলে অপশন আছে। আপনি যদি ওই স্টার অপশনটাতে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার নিচে দেখবেন একটা হচ্ছে ব্যাংক কার্ড বা কোনো কার্ডের অ্যাক্সেস এসে কিছু অ্যামাউন্ট আসবে, বা বিকাশ অপশনটাও আসতে পারে। তা আপনি যদি তার ভিডিওটা ভালো লাগে, আপনি যদি তাকে খুশি করে কিছু দিতে চান, সেক্ষেত্রে আপনি তাকে ওই টাকাটা দিতে পারেন। এটা হচ্ছে স্টার মনিটাইজেশন অপশন। স্টার মনিটাইজেশন মানে এটা না, অনেকে ভাবে যে রিলস থেকে আর্নিং হবে, এটা রিলস থেকে আর্নিং এর অপশন না। স্টার মনিটাইজেশনটা হচ্ছে আপনার তার ভিডিওটা ভালো লাগছে, আপনি তাকে একটা স্টার দিয়েছেন এবং তার বিনিময়ে কিছু দিচ্ছেন, এটা। তো এইটা আসলে অনেক বড় লেভেলে যদি না যান, সেক্ষেত্রে আপনাদের কাজে লাগবে বলে মনে হয় না, মানে আমাদের কাজে আসবে না। আমাদের যেটা কাজে আসবে সেটা হচ্ছে, লক্ষ্য করবেন স্ক্রিনে, আমাদের কাজে আসবে হচ্ছে এই যে ইনস্ট্রিম অ্যাড। ইনস্ট্রিম অ্যাডের অর্থ হচ্ছে আপনাদের আমরা যে পোস্টে ভিডিওগুলো করি, সেই পোস্ট ভিডিওগুলো থেকে আমরা আর্নিং করতে পারবো। এখন তাহলে ইনস্ট্রিম অ্যাডটা অপশনটা আমাদেরকে অন করতে হলে 60,000 মিনিট ওয়াচ টাইম ভিউ লাগবে এবং হচ্ছে আমাদের 5K ফলোয়ার্স লাগবে। কিন্তু এইখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনাকে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনি যদি মনে করেন যে আমি টিকটক থেকে ভিডিও নিয়ে এসে আপলোডিং করছি, হিউজ পরিমাণে ভিউজ পাচ্ছে, এটাতে আমার কাউন্ট করছে, না, এটা আপনার হবে না। তারপর আপনি যদি কারো কপি কন্টেন্ট নিয়ে আসেন, বা কারো কন্টেন্ট ডাউনলোড করে একটু নাম টাম চেঞ্জ করে এডিট করে যে গানের মিউজিক্যাল ভিডিওগুলো আছে, এইগুলো যদি দেন, তাহলে হবে না। এখানে আপনাকে সবসময় একটা জিনিস মাথায় লক্ষ্য রাখতে হবে যে আপনার যেন ভিডিওতে কোনোভাবে কপিরাইট ইস্যু না আসে। কপিরাইট ইস্যু যদি আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আপনার হয়তো ওই টিকটক ভিডিও বা ইউটিউব রিলস ভিডিও আপনি ছাড়ছেন, বা আদার্স অনেক ভিডিও ছাড়ছেন, সেই ভিডিওগুলো ছাড়ার পরে আপনার যদি এখানে ভিউজটা কাউন্ট হয় 60,000 ওয়াচ টাইম, কিন্তু পরবর্তীতে আপনি যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কাজে দেবে না। আপনাকে ওরা ইস্যু দেখায় আপনার মনিটাইজেশন ইস্যু করে দেবে, আর একবার যদি আপনার ইস্যু চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইস্যু তুলতে অনেক সমস্যা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন আপনার অরিজিনাল বা অথেন্টিক কোনো কন্টেন্ট দিয়ে আপনার এই ওয়াচ টাইমটাকে পূরণ করার জন্য, এবং অথেন্টিক দিয়ে যদি পূরণ করেন, সেক্ষেত্রে আপনারা মনিটাইজেশনটা একবারে পাবেন। আপনারা লাইভ করতে পারেন, যদি লাইভ করেন সেক্ষেত্রে অনেকে লাইভে অপশনটা থাকবে না, কিন্তু আপনারা যদি রেগুলার লাইভ করেন আপনাদের ফেসবুক আইডিতে, সেক্ষেত্রে কিন্তু এই লাইভ অপশনটাও চলে আসবে, ঠিক আছে। আরও একটা বিষয় আছে, যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই, রিলস থেকে আর্নিং। বর্তমানে সব থেকে পপুলার হচ্ছে রিলস থেকে আর্নিং, এবং অল্প সময়ের মধ্যে সব থেকে বেশি আর্নিং এই রিলস থেকে করা যায়। তো রিলস থেকে আর্নিংটা আপনি কিভাবে করবেন? বাংলাদেশে এটা এলিজিবল ছিল না, কিন্তু এখন এটা এলিজিবল হয়ে গেছে। তো আপনার যদি রিলস থেকে আর্নিং করতে হয়, আপনি রেগুলার রিলস ছাড়তে থাকেন, ঠিক আছে। প্রত্যেক দিন আপনি 3টা করে রিলস ছাড়বেন। রেগুলার যদি রিলস ছাড়তে থাকেন, আস্তে আস্তে দেখবেন আপনার হচ্ছে এই যে মনিটাইজেশনের যে অপশনটা আছে, এইখানে আপনার রিলস বলেও একটা অপশন চলে আসবে। রিলস বলে অপশনটা যদি আসে, তখন কিন্তু আপনি এটা করতে পারবেন, আপনি রিলসটাও অ্যাপ্লাই করতে পারবেন। এখন অনেকেরই এইগুলো পূরণ হয়ে গেছে কিন্তু অ্যাপ্লাই করতে পারেননি, তাদের ক্ষেত্রে কোন ইন্টারফেসটা শো করছে আমি একটু দেখাই।
আপনারা স্ক্রিনে দেখবেন, তাদের ক্ষেত্রে যেই ইন্টারফেসটা শো করবে সেটা হচ্ছে ফেসটা শো করবে। উপরে একটা ইউর লেভেল 3, তো এখানে যদি সি অলে ক্লিক করেন দেখেন উপরে গ্রো 100 ফলোয়ার্স, তারপরে আপনার হচ্ছে এখানে সেট আপ স্টার্টস এলিজেবল, তারপরে হচ্ছে যে সেট আপ স্টার, এটা হচ্ছে স্টারের জন্য। তারপরে আপনার হচ্ছে এখানে যে রিচ, তারপরে ক্রিয়েট 10 পোস্ট, 10টা পোস্ট করা লাগবে আপনাদেরকে, এবং লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। এবার এখানে দেখেন আর একটু নিচে যদি আসেন মনিটাইজেশন অপশনটা পাবেন। এইখানে দেখেন এখানে কিন্তু অপশনগুলো অন্যরকম আছে। এটা কিন্তু আমি আপনাদেরকে একটা পেজের ভিডিও দেখাচ্ছি, মানে পেজে মনিটাইজেশন হলে কি কি আসে। দেখেন ফার্স্টেই ইনস্টিম অ্যাড আছে এবং সেট আপ লেখা একটা অপশন চলে এসছে। এটা কারণ এসছে, কেন এসছে, কারণ আমার এটা পূরণ হয়ে গেছে। আপনার যখন পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনার আইডিতেও এই অপশনটা আসবে, বা আপনার যদি পেজ থাকে সেক্ষেত্রেও এখানে সেট আপ অপশনটা আসবে। তারপরে দেখেন এখানে স্টার মনিটাইজেশন আপনি যদি ক্লিক করেন, এখানে বলছি ইউ আর নট এলিজেবল। কেন এলিজেবল? কারণ আপনার 1000 ফলোয়ার্স লাগবে, সেটা আমি কিন্তু একবারে বলছি। আপনি বারবার প্রফেশনাল মোড অফ অন বা পেজের ক্ষেত্রেও আপনার 1000 ফলোয়ার্স থাকবে লাস্ট 2 মান্থের ভিতরে, ঠিক আছে? লাস্ট 2 মান্থের মধ্যে আপনার এটা থাকা লাগবে। তারপরে দেখেন এই যে লাইভ অ্যাডসের মাধ্যমে আপনারা করতে পারবেন, কিন্তু লাইভ থেকে যে আর্নিংটা আছে সেটা যদি অন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বেশি পরিশ্রম করা লাগবে। ইনস্ট্রিমের ক্ষেত্রে 5000 ফলোয়ার্স হলে লাইভ স্ট্রিমের ক্ষেত্রে আপনার 10,000 ফলোয়ার্স লাগবে এবং 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগবে। এখন যদি আপনি 6 লাখ মিনিট ওয়াচ টাইম আর 10,000 পূরণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনস্ট্রিম, লাইভ স্ট্রিম, স্টার মনিটাইজেশন, রিলস সবগুলা অন হয়ে যাবে। তো এই লাইভটাকে অন করতে পারলেই হয়ে যাবে। এখন এই লাইভটা আপনি কিভাবে অন করবেন? এই লাইভটা অন করার জন্য কিন্তু আপনার লাইভ ভিডিও করে তারপরে এই ওয়াচ টাইমটাকে পূরণ করা লাগবে, তাছাড়া কিন্তু আপনার এটা পূরণ হবে না। তাছাড়া শুধু 60,000 ওয়াচ টাইম মিনিটটাই পূরণ হবে। তো এখানে দেখেন নিচে আছে সাবস্ক্রিপশন অপশনটা, এই যে এখানে টোটাল আপনাদের যতগুলা ক্রাইটেরিয়া পূরণ করা লাগবে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এইগুলো যদি আপনারা পূরণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন অনেকের মনে হতে পারে উপরে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে গেট স্টার্ট অন রিলস। এইখানে যদি আমি ক্রিয়েট রিলসে ক্লিক করি তাহলে এই যে আমি রিলস ক্রিয়েট করতে পারছি, ঠিক আছে? তো এই রিলসটা ক্রিয়েট করার পরে আমার যদি এটা পূরণ হয়ে যায় তখন কিন্তু আমি রিলস থেকেও আর্নিং করতে পারবো। তো আপনাদের পেজে এটা চলে আসবে। আইডিতে রিলস থেকে আর্নিং করার অপশনটা এখনও অ্যাভেলেবেল হয় নাই অনেকের বাংলাদেশের ক্ষেত্রে, তো আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে গেছে, হয় না এমন না, হয়েছে, বাট আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগবে। তো আমি আর ভিডিওটা লং করছি না, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আর যারা এখনও বুঝতে পারেননি বা সেট আপ অপশনটা কীভাবে করতে হবে তারা কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট টাইমে অবশ্যই আপনাদেরকে সেট আপ করা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা একটু বা এই ধরনের ভিডিও আরও লাগে, তাহলে দেখেন ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আর ইউটিউব চ্যানেল লিঙ্ক, আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন। আসসালামু আলাইকুম।